হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার শরীরটা বেশি ভালো না, কেন জানি না হঠাৎ করে অনেক হিমোগ্লোবিন কমে গিয়েছে। তো এই কারণে শরীর অনেক দুর্বল আর ব্লাড দিতে হচ্ছে। কালকেও এক ব্যাগ ব্লাড দিয়ে এসেছি, তারপরে এখন আরও এক ব্যাগ দিতে হবে, তারপর আয়রন স্যালাইন দিতে হবে। তো এই কারণে একটু সিক আছি, বেশ ভালোই সিক আছি। আর এই ভিডিওটা কয়েকদিন আগের, যখন বৃষ্টি ঝড় হয়েছিল তখনকার। আর এখন তো আবার খুব বেশি গরম পড়া শুরু করছে। তো তখন করেছিলাম, বাসার সামনে এভাবে পানি জমে গিয়েছে, বাচ্চা স্কুলে যেতে পারিনি, কি একটা অবস্থা, বাসার মধ্যে বন্দি। আর এই যে দেখেন স্কুলে না যাওয়ার ফলাফল, এই যে আমার মেয়ে কী যে সে এটা তৈরি করেছে সেই জানে। আমাকে আয়শা দেখাইতেছে আর বলতেছে, মা এটা ভিডিও করো, এটা ভিডিও করে আন্টিদেরকে দেখাবা। তো যাই হোক, আমি করে রাখলাম। সে কোনো ডল বানাইতে চাইছে, অনেক কার্টুন দেখে, তো ওর মধ্যে কিছু একটা। তো স্কুলে যায়নি তো কী হয়েছে, তারপরও তো পড়াশোনাটা আমার কন্টিনিউ করতে হবে। আর যখন এই ভিডিওগুলো করছি তখন শরীরটা এত সিক ছিল না, আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে গেছে। জানি না হঠাৎ করে কেন হিমোগ্লোবিনটা কমে গেল। তো এই কারণেই। আর এখন বাচ্চাকে একটু লেখাতে বসালাম, যেহেতু স্কুলে যেতে পারছে না, বৃষ্টিতে প্রায় ওদের স্কুল 2 দিন বন্ধ রেখেছে, কারণ আমাদের এলাকাটার মধ্যে এরকম বৃষ্টির পানি জমে যায়, যার ফলে বাচ্চারা স্কুলে যেতে পারে না বা সমস্যা হয়। তো সে কারণে তো মেয়েকে লিখতে বসিয়েছি, ওকে লিখিয়ে টিখিয়ে তারপর অন্য কাজগুলো করতে হবে। আসলে আমি ওর লেখাটা কখনো অফ করি না, কারণ যেহেতু ছোট মানুষ ভুলে যায়, তাই প্রতিদিনই একটু হলেও আমি সময় করে ওকে লিখতে বসাই। না হলে এগুলো দেখা যায় 2 দিন বাদ দিলেই ভুলে যায়। তো বাসায় কমলা আনছিল, এখন মেয়েরা আমার কমলা খাবে, বলে মা কমলাটা ছিলে দাও, আমরা খাবো। তো আমার ছোটো মেয়েটার আবার কমলা অনেক পছন্দ, আর বড়টার পছন্দ, বাট ছোটোটার অনেক পছন্দ। সে একা একা নিজে নিয়েই খেতে পারে। তার যে 2 বছর, অনেকে আমাকে বলে যে ওকে একটু জুস করে দেন, কিন্তু আমার বাচ্চাটার আসলে এতই অরেঞ্জ পছন্দ যে আমার জুস করার সময় আমাকে দেয় না। আর মাশাআল্লাহ সে পারে খেতে, এই যে এই ইয়েগুলো কোয়াগুলো নিয়ে সে খেতে পারবে, আবার যে ছোবলাটা বের হয় ওটাও সে বের করতে পারে। তো এটা হলো আসলে গত রাতের ভিডিও, রাত্রবেলা তারা কি করতেছে সেগুলোই আসলে আমি ক্যাপচার করেছি। এখন রাত বাজে 10টার মতো, তাদের এখন মনে হয়েছে তারা ড্রয়িং করবে। আর আমার ছোটোটার অবস্থা দেখছেন, পুরা রঙের বক্সটাকে যে মগের মধ্যে ঢুকিয়ে দিছে, সেভাবে রং করতেছে। আর বড়জনের ট্রাই করতেছে। এই যে দেখেন রাত 10টা 10 বাজে, ওদের ঘুমের কোনো লক্ষণ তো নাই, উল্টো তারা এই কাজ করতেছে। এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, তারপরে আমি অন্য কাজ করতে পারবো। আর এটা হলো পরের দিন একটু আবহাওয়াটা ভালো হয়েছে, পানি কমে গেছে। ওই দিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল, পরে এরকম পানি জমে গেছে। আল্লাহর রহমতে পরের দিন সকালে আবার ঠিক হয়ে গেছে। তো রাস্তার পানি হালকা হালকা ছিল, বাট সাইড থেকে যাওয়া যেত, গেটের মধ্যে পানিটাও কমে গেছিলো। তাই বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, আর ওর বাবা নিয়ে যাবে, আমি আর যাবো না। যে অন্য বাচ্চারাও যাচ্ছে, রাস্তা বেশ পানিটা নেমে গেছে আসলে, কিন্তু আমাদের এলাকাটা একটু নিচু হয়ে গেছে, অন্য রাস্তাগুলো উঁচু করে ফেলছে। তো সেই কারণে সব বৃষ্টির পানি এসে এখানে জমা হয়, এটা একটা অসুবিধা। এটা করতে হলে আবার এই যে ড্রেন সব উঁচু করে তারপর করতে হবে। তো জানি না এই দুর্ভোগ থেকে আমরা কবে মুক্তি পাবো, আর আদৌ পাবো কিনা তাও জানি না। ওই যে রাস্তা একটু পানি আছে দেখা যাচ্ছে, তো ড্রেনের কাছাকাছি যে জায়গাগুলো ওইখানে কিছু পানি আছে। তো এই হলো অবস্থা। আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, এটা আসলে গত 2-3 দিনে ভিডিও একসাথে করেছি।
কন্টিনিউ করতে পারছি না, কারণ শরীরটা বেশ খারাপ। তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যিনি সুস্থ হয়ে যাই, কারণ সুস্থ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি আর এই যে বাচ্চাগুলোর কেয়ার করতে পারি। আমি অসুস্থ মানে ওদের জীবনটা একদম হযবরল হয়ে গেছে, মানে কিছুই পারফেক্ট হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ও বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।